হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিদেশি গেস্ট হঠাৎ করে আমাদের বাসায় আসলে আমরা কিভাবে আপ্যায়ন করি বা হঠাৎ শর্ট নোটিশে যদি আসে। অনেক সময় যারা বিদেশি স্টুডেন্ট আমেরিকাতে পড়তে আসেন তাদের অনেক সময় সুপারভাইজারদেরকে খাওয়াতে চান অথবা কলিগদেরকে খাওয়াতে চান। তা কিভাবে করা যায় সেই আইডিয়াটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার হাজব্যান্ডের কলিগ, তারাও মুসলিম আমাদের মতোই। তারা আমাদের বাসায় হঠাৎ করেই জানিয়েছে যে তারা আসবে আর কি, রাত্রে ডিনার করবে। তখন বাসায় যা ছিল তা দিয়ে কিভাবে করা যায় সেই আইডিয়াটুকু শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমার বাসায় আমি ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি, আর আমার ঘরে দুটো কাঁচা কলা ছিল। আমি সেই কাঁচা কলা দুটো সুন্দর করে সিদ্ধ করে খোসাসহ নিয়েছি। এটার আমি রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে পারলে আমি কিভাবে করলাম পুরাটাই বুঝতে পারবেন, আর কি ধরনের আমি ডেজার্ট সার্ভ করেছি সেটাও দেখতে পারবেন। প্রথমে ডিমটাকে সিদ্ধ করে নিয়ে আমি একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা জানেন যে ডিম ভুনায় একটু হলুদ দিয়ে শ্যালো তেলে কিন্তু ভেজে নিলে ডিমের স্বাদটা অনেক বেড়ে যায়। আর দেখতে পাচ্ছেন এই চুলায় আমি একটা কিছু ভাজছি, এটা হচ্ছে আর কি বেসনটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমি কি বানাবো সেটা আপনাদের দেখাবো। এখানে কিন্তু কিছু ডেজার্ট থাকবে আমার নিজের বানানো, আর একটা যেটা শুধু বাইরের থেকে কেনা। কোনটা কেনা আর কোনটা বানানো সবটাই শেয়ার করব, এবং প্রত্যেকটার কিন্তু রেসিপি এখানে একটু একটু করে দিয়ে থাকবো, আপনারা এটা আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। আর আমার জ্যোতিকা কুকিং স্টুডিওতে কিন্তু অলমোস্ট সবগুলোর পুরো ভিডিওটা আপনারা পাবেন আর কি। এখানে দেখেও কিন্তু অনেকে বানাইতে পারবেন। এখানে আমি ডিমটা এক চুলায় ভাজছি, কারণ সময় অল্প, হঠাৎ করে বলেছে। তো ডিমটা সিদ্ধ করে ভুনা করে নিব, যার জন্য ডিমটা ভেজে উঠাই নিলাম। আর আমি এখন আর এক চুলায় পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব আর কি। এখানে কিন্তু অবশ্যই ডিম ভুনায় আপনারা খেয়াল করতে হবে। ডিম ভুনায় কিন্তু যতটা সুন্দর বেরেস্তার মতো করে নেবেন ততই কিন্তু সুন্দর হবে ডিম ভুনার স্বাদটা আর কি। আর ডিমটাও কিন্তু ভেজে নিতে হবে, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। এখানে আমি দেখেন লাল লাল করে ভেজে নিয়ে এখানে একটু আমি পানি ঢেলে দিলাম, কারণ হচ্ছে মশলাটাকে আমাদের কষায় নিতে হবে। এই মশলার মধ্যে আমি গরম মশলার মধ্যে শুধু তেজপাতা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া দিলাম, আর সঙ্গে আদা রসুন দিয়ে মশলাটাকে খুবই সুন্দর করে কষাই নেব যতক্ষণ পর্যন্ত না মশলার গন্ধটা চলে যায়। তারপরে কিন্তু আমি একটু কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচটা কিন্তু অপশনাল। তারপরে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হয়, যারা খাবে না তারা অ্যাভয়েড করতে পারে আর কি। বিদেশি গেস্ট হলেও ওরা কিন্তু মোটামুটি আমাদের কাছাকাছি স্পাইসটা খায়, একদম খুব বেশি না। তারপরে কিন্তু আমার রান্না অলমোস্ট শেষ। এখানে আমি একটু ধনিয়ার পাতা দিয়ে নামাই ফেললাম। ডিম রান্না কিন্তু খুবই সহজ এবং খুবই অল্প সময়ে করা যায়। যা রান্না অল্প সময়ে করা যায় সেরকম রান্নাই আমি করে দেখাচ্ছি। এখানে আমি চিকেন কেটে নিলাম, নিয়ে এখানে বিরিয়ানি রান্না করব। আর এখানে স্পাইস দিলাম আমি 2 ধরনের। আমি প্যাকেটের মশলা দিয়ে এবার করে দেখাচ্ছি। আমি সিন্ধি বিরিয়ানি আর বম্বে বিরিয়ানি দুটো মিক্সডের হাফ হাফ করে দিয়ে, যেহেতু আমার চিকেনের পরিমাণটা একটু বেশি ছিল, সঙ্গে আদা রসুন দিলাম আর দিলাম হচ্ছে পেঁয়াজ। এখানে কিন্তু অন্য কোনো মশলা আমি ইউজ করব না। আর এখানে তেলটা দিয়ে আমি এখন রান্না করে নেব। আর হচ্ছে এখানে টক দইটা দিচ্ছি 1 কাপের মতো, দিয়ে আমি এটা সুন্দর করে, এখানে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না। দেখেন অলরেডি কিন্তু আমি কষিয়ে একটু রাখলাম, পানি কিন্তু অটোমেটিক বের হয়ে গেছে। আর এখানে কিছুক্ষণ পর পর আমাদের কিন্তু নেড়ে দিতে হবে। আর এই চিকেন রান্নার সময় কিন্তু এই টিপসটা ফলো করবেন বিরিয়ানির জন্য। এখানে যে আমার বানানো ঘি আমি এখানে ইউজ করতেছি, আর এই ঘি দিলে পারে কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেক বেড়ে যাবে। তবে শুধু এই ঘি দিয়ে চলবে না, বিরিয়ানির সময় যখন ঘি দিতে হবে সেই অংশটুকু কিন্তু আমি আপনাদের দেখাবো। আমার কিন্তু বিরিয়ানির মাংস এরকম সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ওয়েট করব পানিটা শুকানোর জন্য। আর এইদিকে অন্যদিকে আমি কিন্তু হাতে মেখে নিচ্ছি হচ্ছে ওই আর কি, যে কাবাবটা বানাবো। এই কাবাবটা যেহেতু পুষ্টিকরভাবে বানাতে চাচ্ছি, আর সেখানে কিন্তু আমি 2টা টুনা মাছ ইউজ করছি সঙ্গে। এখানে কিন্তু কোনো আলু দিচ্ছি না, শুধু কাঁচা কলার খোসাসহ দিয়ে তারপরে এখন 2টা টুনা মাছের পানিটা ফেলে নিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি ইউজ করেছি কিছু দোকানের কেনা মশলা, সেটা হচ্ছে শিক কাবাবের মশলাটা ইউজ করবেন। ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয়, খেতে সেরকম মজা। সঙ্গে একটু আমি জিরার গুঁড়া দিলাম, তার সঙ্গে ব্ল্যাক পেপার অবশ্যই দিতে হবে, এটা ফ্লেভারটা হয়। আর বিদেশি লোকেরা কিন্তু এই ফ্লেভারগুলো খায়। আর আপনাদের লেবু, 2 ফালি লেবু কিন্তু আমি এখানে চিপে খুব সুন্দর করে দিয়েছি। দিয়ে এখানে বাইন্ডিংয়ের জন্য অবশ্যই ডিম দিতে হবে। এখানে 2টা কাঁচা কলার জন্য 2টা ডিম ইউজ করব আমরা, করে তার সঙ্গে খুব সুন্দর করে ফার্স্ট এটা মাখাই নেব। দেখবেন এটা কিন্তু একটু পানি পানি হয়ে গেছে। এখন এই পানিটা আমরা কিভাবে অ্যাডজাস্ট করব বা এটা বাইন্ডিং করার জন্য করব
সেটাই হচ্ছে দেখাবো আপনাদের। তারপরে আমি পেঁয়াজ দিলাম। আর যেহেতু বিদেশি লোক খাবে এই জন্য এখানে কাঁচামরিচটা আমি অ্যাভয়েড করলাম। আপনারা কিন্তু কাঁচামরিচ এবং ধনিয়ার পাতাটা ইউজ করতে পারেন। এই যে আমি দেখলেন যখন আমি ডিম ভাজি তখন একটি ফ্রাই প্যানে কিন্তু আমি এই ইয়াটা বেসনটা ভেজে নিয়েছি। সে বেসনটা ঢেলে দিয়ে এখানে মাখায় ফেললাম। অবশ্যই খেয়াল রাখতে হবে বেসন দিতে হবে, কিন্তু কোনোভাবেই কাঁচা বেসন দেওয়া যাবে না। তাহলে কিন্তু স্বাদটা একেবারে ভালো হয় না। আর এখানে অবশ্যই ভেজে যখন টোস্টেড একটা গন্ধ বের হবে তখনই আপনাদের কিন্তু এটা ইয়ার সঙ্গে মাখাইতে হবে আর কি, কাবাবটার সঙ্গে। আর কাবাবটা কিন্তু এরকম গোল গোল করে আপনারা ছোট বড় যে কোনো আকৃতি করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো কাবাবই ভেজে নিলাম, মানে করে নিলাম আর কি, গোল করে নিলাম বানায় নিয়ে। তারপরে হাতে যদি তেল দেন তাহলে কাবাবটা কিন্তু দেখতে একটু খুবই সুন্দর হয়, মানে স্মুথ হবে আর কি দেখতে। স্বাদের কোনো কম বেশি নয়, দেখার জন্য আর কি। তা আমি এইভাবে সমস্তগুলো বানায় নিয়ে তারপরে কিন্তু আমরা ভাজতে চলে গেলাম। এখন অবশ্যই কড়াইয়ে তেল গরম দিব। আর ভাজার নিয়মটা হচ্ছে অবশ্যই কিন্তু তেলটা বেশি গরম হবে, সেই অবস্থায় আমরা এখানে ইয়াটা দিব আর কি, কাবাবগুলো সবগুলো দিব। এটা খেতে কিন্তু এতই অসাধারণ, আমার বানাতে বানাইতে কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে। আর বাকিটা কিন্তু পরে করছে। ২টা কাজ করার কিন্তু অনেকগুলো হয়। আর অন্য চুলায় কিন্তু আমার চিকেনটাকে আমি দিয়ে রাখছিলাম যে ওটার পানিটা শুকানো পর্যন্ত। যেহেতু সময় নাই সেই জন্য আমাকে এক হাতে ২ চুলায় এভাবে করতে হচ্ছিল আর কি। কারণ ৬টার মধ্যে যেহেতু ডিনার, ৫টা থেকে ৬টার মধ্যে ডিনারে আসবে। এখানে দেখেন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। একসঙ্গে খুব বেশি দেবেন না। আর এক পাশ হয়ে গেলে তারপরে কিন্তু উল্টাতে হবে। তাহলে কিন্তু আপনাদের একেবারে পারফেক্ট হবে, আর ভাঙ্গার কোনো সম্ভাবনাই নাই। আর এই ইয়াতে একদম কিন্তু তেল চুষে নেয় না। সবগুলো এভাবে আমি ভেজে উঠালাম। আর এই চান্সে আমি কিছু ভাবলাম ঘরে কর্ন কেনা ছিল। তো কর্নটাকে আমি ছিলে নিয়ে অর্ধেক করে এটাও সিদ্ধ করে নিয়েছি আর কি। সিদ্ধ করে নেওয়ার পর সেটা আলাদা করে রাখবো। আর এই দিকে কিন্তু দেখেন সমস্ত কাবাবগুলো অলরেডি কিছু খাওয়াও হয়ে গেছে। আমার বাচ্চারা কিন্তু এটা ভাজতেই কিন্তু সবাই এসে খেয়ে নিল। আর এই চান্সে দেখেন আমার কিন্তু চিকেনটা একেবারে রেডি বিরিয়ানির জন্য। এখন আমি এই চুলায় পানি বসাচ্ছি, কর্নটা সিদ্ধ করে নেব। তারপর কর্নটা সিদ্ধ করে নেওয়ার পর, কারণ কাজটা যদি আমরা গুছাই করতে পারি তাহলে অল্প সময়ে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি আর কি। এদিকে আমি ঘরও গুছাচ্ছিলাম আর এদিকে এইসব কাজ করছিলাম। এখানে আমি কর্নটা সুন্দর করে সিদ্ধ করে রাখলাম। রাখার পর এখন আমার কিন্তু চলে গেলাম বিরিয়ানিটা রান্না করতে, কারণ আমার অলরেডি চিকেনটা আগেই করে রেখেছি একটু আগে। এখন বিরিয়ানির মধ্যে যেহেতু মশলা আছে, তারপরে আমি হালকা কিছু মশলা দিয়ে পোলাওয়ের চালটা নিলাম। এখানে আমি একটু চালটা বেশি নিয়েছি, কারণ পরের দিনে কিন্তু লেফট ওভার থাকলে আমার বাচ্চারাও খেতে পারে। সেই জন্য এতটা চাল না দিলেও চলে, তবে মাংস পরিমাণ মোটামুটি ভালোই ছিল। আর আরেক চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়েছি, কারণ এই বিরিয়ানিতে দেওয়ার জন্য। এখন আমি সুন্দর করে কষাই নেব। এই মুহূর্তে কিন্তু কোনোভাবেই কোনো মশলা দেওয়া যাবে না, যেমন লবণ আর আদা রসুন, এটা আমি একটু পরে দিই। এই যে যখন ভাজতে শুরু করলাম আদা রসুনটা দিয়ে তারপরে আমরা সুন্দর করে কষাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত হয়। আমার হয়ে গেল। এখনও কিন্তু আমি কিন্তু এটাতে লবণ মিশাইনি বা কোনো মশলা মিশাইনি। এখন আমি যখন হয়ে গেল তখন কিন্তু আমার এখানে ১.৫ টেবিল চামচের মতো লবণ দেব। মানে পোলাওয়ে আপনার যতটুকু লাগবে ঠিক ওই পরিমাণে আপনাকে কিন্তু লবণটা দিতে হবে। এখন দেওয়ার পর যখন ঢেকে কিছুক্ষণ রান্না করলাম, তারপরে যখন ফুটে উঠলো এই অবস্থায় আমরা কিছু কাঁচামরিচ দেব। আর আমার বানানো যে ঘি আছে সেইটা দিলাম আর কি, ২ টেবিল চামচের মতো দিয়ে। এই মুহূর্তে ঘিটা দিলে সুবিধা হচ্ছে সমস্ত পোলাওয়ের সঙ্গে ঘিটা কিন্তু সমানভাবে মিশে যায়। আর কিন্তু তাহলে পোলাওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, ঝরঝরে আর ভাঙবে না আর কি। এই অবস্থায় আমি এখন মাংসটা পুরাটাই ঢেলে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে, এটা সবচেয়ে সুবিধা হয় যদি আপনারা ওভেনে দেন। আর ওভেনে না দিলে তারপরে কিন্তু আপনারা দমে রেখে দিতে হবে এই ২০ মিনিটের মতো। আমি এটা যেহেতু উপরের চুলায় আরও কিছু করব সেই জন্য কিন্তু আমি এটা নেড়ে চেড়ে সুন্দর করে আমি এখন ওভেনের মধ্যে ঢুকাই দেব। ওভেনে ৩৫০ ডিগ্রিতে আমি বেক করব ২০ মিনিটের মতো। ২০ মিনিট পর আমি বের করে দেখলাম, এই দেখেন সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। আর খেতে কিন্তু সেরকম স্বাদ হয়েছিল। বিদেশি লোকেরা কিন্তু আমাদের খাবার এসব প্রত্যেকটাই ভীষণ পছন্দ করে। একটু হয়তো পরিমাণে আপনার মানে ঝালের পরিমাণটা একটু কম দিলে ওরা খায়। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাই আমি কি করলাম তাদের জন্য। এখানে আমি একটা সালাদ ড্রেসিং করলাম। সালাদ বিভিন্ন ধরনের দিয়ে আমি কোনোটাতে লবণ-টবণ মিশাইনি। এখানে কিন্তু মরিচও ছিল, পেঁয়াজ ছিল, কাঁচামরিচ সব। আর এই যে একটা বিফের দেখছেন, এটা হচ্ছে অবশ্য আমার ছেলে বাইরে থেকে কিনে নিয়ে আসলো। কারণ হচ্ছে আমি অবশ্য বিফের কিছু করতে পারিনি।
আর এটা হচ্ছে সেই কাবাবটা, দেখেই বুঝতে পারছেন খুবই ইয়ামি। অলরেডি কিন্তু বেশির অর্ধেক খাওয়া হয়ে গেছে। ডিমের এই যে ভুনা, আর আমি চিকেন নাগেট ভাজতে দিয়েছি, ওটা আবার দেখাতে পারি নাই। আর বিরিয়ানিটা, এই যে বিরিয়ানি সুন্দর, এই বিরিয়ানিটা কিন্তু খেতে ভীষণই মজা ছিল। আর কর্নটা সিদ্ধ করে দিয়েছি, সবাই কিন্তু আমরা খেলাম। তারপরে যে আমরা রেডি হয়ে আসলাম সবাই একসঙ্গে, অবশ্য ডিনারটা করলাম। আর আমার ওই ইয়েটা হচ্ছিল আর কি, আমার এয়ার ফ্রায়ারের মধ্যে আমি চিকেন নাগেটটা দিয়েছি, কারণ হচ্ছে এক অল্প সময়ের মধ্যে আসলে কিন্তু ওইভাবেই ইয়া করতে হয় আর কি, অ্যাডজাস্ট করতে হয়। খাওয়া দাওয়ার পর ওরা একটা কেক নিয়ে এসছে, এই যে সুন্দর ডেকোরেশন কেকটা, আর তার সঙ্গে আমি ফ্রুটস ক্যান্টালপ দিলাম। আর আমার বানানো এই যে মিষ্টি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর সঙ্গে ছিল কিছু সন্দেশ আর ইয়া, আর এটা হাতে বানানো আমার দই, এই দইটা কিন্তু খুবই মজার। আর একটু ফ্রুটস, আর একটা ছিল চেরি আর হলো গ্রেপ। আমি সবটাই, আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে ফ্রুটস খেতে, আর আমরাও খেতে পছন্দ করি। এই যে আমার মিষ্টি, আপনারা যারা জানেন আমার ভিডিও দেখেন সব সময়, আমার মিষ্টিটা কিন্তু খুবই ভালো হয়। এই মিষ্টির রেসিপি আমি আপনাদের সঙ্গে কিছুদিন পর আবারও শেয়ার করব খুবই সুন্দর করে। আর এই যে আমার বানানো সেই মিষ্টি আর কি, সন্দেশ আর হচ্ছে বালুশাহী মিষ্টি। আর দইটা দেখতে পাচ্ছেন, খাচ্চা দই, আমি আপনাদেরকে দেখাই। আমার দইটা একেবারে একটু আগে বানিয়েছি, অবশ্য 4 ঘন্টা আগে, এই যে এখনও কিন্তু জাস্ট জমে গেছে। আর এটা হচ্ছে চেরি, আপনারা জানেন এখানকার ফ্রুটস, যেটা হচ্ছে সিজনাল ফ্রুটস। তো এইসব যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারাও কিন্তু যারা বাইরে পড়তে আসবেন তারা কিন্তু এন্টারটেনমেন্ট করতে পারবেন তাদের সুপারভাইজার অথবা বন্ধুবান্ধব সবাইকে। তাই এইসব আইডিয়া যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।